হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 167 ভিডিও পার্ট নাম্বার আজকে 44 করব কোষে থেকে 12.3 থেকে। আজকে আমরা 12.3-র 3 দাগের অঙ্কগুলো করব। সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। 1 নম্বর অঙ্ক 25, এটা এল 1 নয়, 25 এল স্কোয়ার মাইনাস 16 অর্থাৎ 16 এম স্কোয়ার সমান সমান এখানে 25কে আমরা 5-এর বর্গ করতে পারি, সঙ্গে এল একবারে ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করব। তার কারণ 5-এর বর্গ বলতে দুটো 5, 5 5 25 মাইনাস 16কে আমরা 4-এর বর্গ করতে পারি। 4 লিখে এম লিখে সূচকের নিয়মে এটা করছি হোল স্কোয়ার। আবার যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে 4-এর হোল স্কোয়ার বলতে দুটো 4, 4 4 16 সঙ্গে এম স্কোয়ার। তাহলে দেখো এটা স্কোয়ার স্কোয়ার, তাহলে এরকম কোথায় কোন সূত্র আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই সূত্র নিয়ে করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এ, মনে রাখবে প্রথমটা এর জায়গা আর পরেরটা কিন্তু বির স্থান, এর স্থান বির স্থান। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি, তাহলে এখানে এটা দুটো যোগফল হবে, অর্থাৎ 5l প্লাস 4m, একটা হলো আরেকটা কী হবে মাইনাস হিসেবে, অর্থাৎ এটা মাইনাস হিসেবে থাকবে 5l মাইনাস 4m। একদম ইজি একটা সূত্র, একবার প্লাস করব একবার মাইনাস করব, এটাই উত্তর। আচ্ছা, এখানে দেখিয়ে দিই যে 25কে আমরা লিখতে পারি 5 গুণন 5, দুটো 5, এই জন্য 5-এর বর্গ করতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। ঠিক একইভাবে 16কে আমরা 4 গুণন 4, 4-এর নামাতে 4 4 16, দুটো 4, এই জন্য 4-এর বর্গ করব। এরপর আমরা 2 দাগের অঙ্কটা করব। 49 এক্সের পাওয়ার 4 মাইনাস 36 ওয়াইয়ের পাওয়ার 4, তাহলে সমান সমান 49কে আমরা 7-এর বর্গ করতে পারি, আর এক্স এখানে 4 আছে এক্সের পাওয়ার, এটাকে দেখো আমরা এক্সের পাওয়ার হিসেবে 2 রাখবো, আর ব্র্যাকেট নিয়ে পাওয়ার বাইরে লিখব 2। তাহলে দেখো 7-এর বর্গ বলতে দুটো 7, 7 7 49, আর 2 দুগুণে 4 সূচকের নিয়মে এই দুটো পাওয়ার গুণ হয়ে যায়, মাইনাস 36কে 6-এর ঘরে নামাতে পাবো দুটো 6, তাহলে একটা 6 লিখে, আর ওয়াইয়ের পাওয়ার যেহেতু 4, তাহলে ওয়াইয়ের সাথে 2 লিখব আর বাইরে 2 বের করব। তাহলে দেখো 6 6 36, দুটো 6 সঙ্গে ওয়াই পাওয়ার 4। কী করলাম এখানে পাশে লিখে দিচ্ছি 49 এক্সের পাওয়ার 4, তাহলে 49 হচ্ছে 7 গুণন 7, 7-এর ঘরে নামাতে বললে 7 7 49, তার সাথে এক্স পাওয়ার 4 আছে, তাহলে এক্স পাওয়ার 4কে আমরা এইভাবে লিখতে পারি এক্সের পাওয়ার 2, আর এর বাইরে 2 করতে পারি সূচকের নিয়ম অনুযায়ী, 2 দুগুণে আবার কত 4 হয়ে যাবে। পরবর্তীতে দেখো দুটো 7, তাহলে 7-এর বর্গ হয়ে যাবে, আর এখানে প্রথম থেকে এক্সের বর্গ তার উপরে আবার 2। এবার যদি একসাথে বসাই, আমি কি করে বসাবো সূচকের নিয়মে, এরও পাওয়ার 2 এরও পাওয়ার 2, তাহলে 7 এস স্কোয়ার লিখে এর ব্র্যাকেটের বাইরে 2টা বের করব। আবার যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে 7-এর বর্গ আবার এক্স স্কোয়ার তো আছে তার বর্গ, বুঝতে পেরেছো নিশ্চয়ই। ঠিক একইভাবে যদি আমরা 36কে ভাঙি, 36 ওয়াই পাওয়ার 4, তাহলে দুটো 6-এর গুণফল 36, আর ওয়াই 4কে আমরা ওয়াই স্কোয়ার বাইরে ওয়াই স্কোয়ার লিখতে পারি, তাহলে একবারে লিখলে এটা 6-এর বর্গ, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে দুটোরই পাওয়ার দেখো 2, এই জন্য একসাথে লিখে আমরা এইভাবে 6 ওয়াই স্কোয়ার লিখে বাইরে এই 2টা বের করব। তাহলে এটার জায়গায় ডাইরেক্ট আমরা কিন্তু এটা বসাবো। তাহলে এবার যে সূত্রটা পেলাম সেটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা এ এটা বি, এই পুরোটা এ আর এই পুরোটা বি। যদি এরা এ বি হয়ে থাকে তাহলে দুজনের যোগফল হবে, অর্থাৎ এটার এটা যোগফল 7 এস স্কোয়ার প্লাস বি আমাদের 6
6y স্কোয়ার। আবার এদের মাঝখানে কী আসবে? মাইনাস আর একটাতে। সেম টু সেম দেখে বসাবো, কিন্তু প্লাসের জায়গায় মাইনাস করে নেব। এটাই আমাদের উত্তর। 2 লাইনের অঙ্ক, কিন্তু সূত্রটা মনে রাখতে হবে। আর সূত্রটাও ভীষণ ইজি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একবার প্লাস করব, একবার মাইনাস করব। এরপর আমরা 3 দাগের অঙ্কটা করব। 2a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। এটাকে দুরকমভাবে করতে পারি। এক, হয়তো আমরা ধরে করতে পারি, নতুবা ডাইরেক্ট করতে পারি। আমি কিন্তু ডাইরেক্টই করব। এই পুরোটাকে এ ধরব আর এই পুরোটাকে বি ধরব। তাহলে দেখো এই টোটালটার এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি এটা হয়ে থাকে দুটোর উপরে স্কোয়ার, মাঝখানে মাইনাস, তার জন্য আমরা সূত্র কি জানি? এদের দুইজনের যোগফল হবে এ প্লাস বি। তাহলে এটার সাথে এটা যোগ করব। তাহলে সমান সমান ব্র্যাকেট নিয়ে 2a প্লাস বি, তারপরে প্লাস বসাবো। এটা বসানোর পরে প্লাস বসানোর পরে এই পুরোটা বসাবো, এ প্লাস বি। প্লাস করার সময় কোনো প্রবলেম হয় না, এই জন্য প্রথম ব্র্যাকেট। কিন্তু যখন বিয়োগ করব তখন মনে রাখবে একটা দ্বিতীয় বন্ধনী নিতে হবে, অর্থাৎ দ্বিতীয় ব্র্যাকেট নিতে হবে। পরেরটাতে কী হবে? এ মাইনাস বি, অর্থাৎ এটার সাথে এটা বিয়োগ। তাহলে যেমন আছে তেমনই বসাবো, ব্র্যাকেট দিয়ে বসাবো 2a প্লাস বি। এই যে মাইনাস নিলাম, এর জন্য ব্র্যাকেটটা নেব আমরা। পরেরটাতে বসাবো এ প্লাস বি। এটার সাথে এটা যোগ, আবার এটার সাথে এটা বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 2a আর এ সদৃশযুক্ত পদ, তাহলে যোগ করতে হবে। এর সামনে সহগ 1 আছে, এখানে 2 দেখতে পাচ্ছি, তাহলে 1 আর 2 এর যোগফল হচ্ছে 3। আর সদৃশযুক্ত পদ একটাই হয়, অর্থাৎ 3a। তারপরে বির সামনে প্লাস, এই বির সামনে প্লাস, তাহলে যোগ করতে হবে। এই বির সামনে সহগ আছে 1, এই বির সামনে সহগ আছে 1, 1 ধরে নিতে হবে মনে মনে। তাহলে 1 1 যোগ করলে 2 আর প্লাস 2b, ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে আমরা এই ব্র্যাকেটের প্রয়োজন নেই, আমরা একটাই ব্র্যাকেট নেব। প্রথম বন্ধনী নিয়ে 2a প্লাস বি বসাবো। বসানোর পর এবার এই ব্র্যাকেটটাকে যখন তুলব, তাহলে দেখো এর সামনে কিন্তু মাইনাস হবে, মাইনাস ই। আবার মাইনাসে প্লাসে কী হবে? যখনই ব্র্যাকেটটা তুলে নেব, তাহলে মাইনাস প্লাস গুণ হয়ে যাবে, মাইনাসে প্লাসে সেই চিহ্নটা হয়ে যাবে মাইনাস বি। করার পর ব্র্যাকেট ক্লোজ করব। মাইনাস এ, সরি এখানে কাটবো না, প্লাস মাইনাস বি প্লাস বি কাটবো। এখানে দুটো এ থেকে একটা এ বিয়োগ করব। তাহলে এখানে আছে 3a প্লাস 2b, ব্র্যাকেট দুটো এ থেকে একটা এ বিয়োগ করলে শুধু এ পাব। এটাই উত্তর। এখানে কাটবে না, এটা এ কিন্তু কাটবে না। এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। এই অঙ্কটা কিন্তু একই রকম। এই পুরোটাকে এ ধরবো, যদি এ ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস এই পুরোটাকে যদি দুটো মিলে বি ধরি তাহলে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এটার সাথে এটা প্লাস করব। সমান সমান এই পুরোটা বসাবো, দেখো কি করে, ব্র্যাকেট নিয়ে এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু এ, তারপরে সূত্রে কি দিতে হবে? প্লাস, প্লাস দেওয়ার পরে বি, বি এখানে কোনটা? এই পুরোটা, এ প্লাস বি। প্লাস করার সময় প্রথম বন্ধনীর মধ্যে রাখবো, কিন্তু বিয়োগ করার সময় আমরা দ্বিতীয় বন্ধনীটা নেব। আবার এটা বসাবো এক্স প্লাস ওয়াই, বন্ধনী নিয়ে, তারপরে সূত্রে আসবে মাইনাস, তারপরে আমরা বসাবো এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু, এটা তো আর কিছু হবে না, এখানে থাকবে এক্স, অসদৃশ যেহেতু পদ এগুলো, এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি। করার পর ব্র্যাকেট নেব। এবার এই ব্র্যাকেটটাকে তুলব আর তার সাথে এটাও তুলব। তাহলে একটাই ব্র্যাকেট নেব, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট।
এক্স প্লাস ওয়াই মাইনাস এ একই রকমভাবে মাইনাসে প্লাসে, আমরা জানি মাইনাসে প্লাসে কী হবে, মাইনাসে প্লাসে গুণ করলে পরে সেটা মাইনাস হয়ে যাবে, বিকে সঙ্গে রাখবো, ব্র্যাকেট ক্লোজ করব। এটাও আর কিছু করতে পারবো না, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এ মাইনাস বি, এটাই উত্তর। সূত্র জানা থাকলে 2 লাইনের অঙ্ক, এই জন্য কিন্তু সূত্র মুখস্থ রাখতে হবে। এরপর আমরা 5 দাগের অঙ্কটা করব। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা পুরোটাকে এ ধরবো, এটাকে পুরোটাকে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, এদের দুজনের মধ্যে একবার প্লাস করতে হবে, তাহলে এটার সাথে এটা প্লাস করব, পুরোটার সাথে সমান সমান এই পুরোটা লিখব ব্র্যাকেট নিয়ে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা পুরোটা এ লিখলাম, তারপরে সূত্রের প্লাস নেওয়ার পর এই পুরোটা বসাবো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে এ প্লাস বি হয়ে গেলো। প্লাসের সময় সমস্যা নেই, কিন্তু মাইনাসের ক্ষেত্রে আমরা দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট নেব, এটা মনে রাখতে হবে। আবার এ বসাবো, এই পুরোটা এ, তা যেমন আছে ব্র্যাকেট তেমন নিয়েই বসাবো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এ বসালাম, তারপরে মাইনাস বসাবো, মাইনাস নিয়ে এবার বি বসাবো, বি বলতে এই পুরোটা, আবার ব্র্যাকেট নিয়ে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু, এখানে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই, তাহলে কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, তাহলে পড়ে থাকলো এক্স প্লাস এক্স, দুটো এক্স পেলাম। আচ্ছা, এখানে আমরা যদি ব্র্যাকেটটা তুলি, সেকেন্ড ব্র্যাকেট তুলে নেব, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তারপরে এই ব্র্যাকেটটা তুলব মাইনাস এক্স, আর পরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যখনই ব্র্যাকেট তুলব তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করবে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, আবার মাইনাসে প্লাসে এটা হয়ে যাবে মাইনাস জেড, ইকুয়াল টু এক্স এক্স যোগ করে 2x, এর এক্সের সামনে কোনো সংখ্যা নেই বলতে 1 ধরে নিতে হয়, এক্সের সামনে কোনো সংখ্যা নেই বলতে 1 ধরে নিতে হয়, তাহলে 1 1 যোগ করলে 2, আর সদৃশযুক্ত পদটা এক্সই হবে, গুণ চিহ্ন দেব যেহেতু কোনো চিহ্ন নেই এখানে। দেওয়ার পর এবার দেখি কি কাটছে, এখান থেকে মাইনাস এক্স প্লাস এক্স কাটবে, তাহলে ওয়াই দুটো, তাহলে ব্র্যাকেট দিয়ে ওয়াই দুটো যোগ করলে 2y, আর এখানে দেখো মাইনাস জেড, তাহলে যোগ করে কিন্তু মাইনাস 2z পাবো। কেন কি এক্স জেডের সামনে 1, এই জেডের সামনে 1, তাহলে 1 1 যোগ করলে 2 হবে, আর মাইনাস মাইনাস যোগ করলে কিন্তু প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করতে হবে দুটো জেড, এই জন্য 2z, এবার চিহ্নটা মাইনাস হবে কারণ দুটোরই সামনে মাইনাস আছে, তাহলে যে কোনো একটা চিহ্ন আমরা বসাতে পারি এদের দুজনের মধ্যে। তাহলে এখানে 2x ইন্টু, এবার 2 কমন যাবে এদের মধ্যে, তাহলে থাকবে y মাইনাস জেড, এই 2টা এবার সামনে যে 2টা আছে সেটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 দুগুণে কত হবে 4, সঙ্গে x, ব্র্যাকেটে থাকবে y মাইনাস জেড, এটাই উত্তর। এরপর আমরা 6 দাগের অঙ্কটা করব। এম প্লাস পি মাইনাস প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, এটাকে আমরা পুরোটাকে এ যদি ধরি,
তাহলে এ স্কোয়ার, এটাকে পুরোটাকে যদি বি ধরি তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই পুরোটা হচ্ছে এ, এই পুরোটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে প্রথমে এর সাথে এর প্লাসটা করে নিই, সমান সমান ব্র্যাকেট নিয়ে এই পুরোটা দেখে দেখে বসাবো, এম প্লাস পি প্লাস কিউ, তারপরে প্লাস বসেই পুরোটা বসাবো, এম মাইনাস পি মাইনাস কিউ। আর যখন মাইনাস করব তখন মনে রাখবে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। আবার এটা পুরোটা বসাবো কিন্তু বন্ধনী দিয়ে বসাবো, প্রথম বন্ধনী এম প্লাস পি প্লাস কিউ বন্ধনী ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, তারপরে এদের মাঝখানে কি দিতে হবে মাইনাস, সূত্র অনুযায়ী আবার ফার্স্ট ব্র্যাকেট নিয়ে পুরোটা বসাতে হবে। এবার এটা বসাবো, এম মাইনাস পি মাইনাস কিউ নিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, ইকুয়াল টু, এবার দেখো মাইনাস পি প্লাস পি কেটে যাচ্ছে, মাইনাস কিউ প্লাস কিউ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এম প্লাস এম প্লাস এম। এখানে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট তুলে দেব, তাহলে এম প্লাস পি প্লাস কিউ, এম প্লাস পি প্লাস কিউ, তারপরে মাইনাস বসাবো, বসানোর পরে মাইনাস এম, মাইনাস মাইনাসে কী করতে হয় দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, দুটো মাইনাস গুণ হয়ে চিহ্নটা প্লাস হয়ে গেল, তার সাথে পি বসাবো, আবার মাইনাস মাইনাসে ঠিক একইভাবে প্লাস কিউ বসিয়ে নেব, তার সাথে ব্র্যাকেট ক্লোজ করব। দুটো এম যোগ করলে হবে 2m, কেন কি এম এর সামনে কোনো সংখ্যা নেই বলতে সহগ 1, এরও সামনে সহগ 1, 1 1 যোগ করে 2 হবে আর সঙ্গে একটা এম থাকবে, গুণ চিহ্ন দেবো কেন কি কোনো চিহ্ন নেই বলতে এখানে গুণ আছে, মাইনাস এম প্লাস এম কেটে যাবে, তারপরে ব্র্যাকেট নিয়ে সদৃশ পদগুলো এক জায়গায় বসাবো, যেমন পি প্লাস পি কিউ প্লাস কিউ প্লাস কিউ ইকুয়াল টু 2m ইন্টু পি পি যোগ করলে 2p, ঠিক একইভাবে কিউ কিউ যোগ করলে 2q। এবার আমরা 2m ইন্টু এখান থেকে 2টা কমন নেব, তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকবে p প্লাস কিউ, দুটো দুইয়ের গুণফল 2 দুগুণে 4, সঙ্গে m p প্লাস কিউ, এটাই আমাদের অ্যান্সার। এরপর পার্ট নাম্বার 45-এ আমরা 4 দাগের অঙ্কগুলো করব।